হ্যাঁ ঠিক আছে, লিখো। আচ্ছা বলো তো। হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা বলো তো, আমরা যে খাবার খাই সে খাবার আমরা কোথা থেকে পাই? হ্যাঁ, তোমরা যে ভাত মুড়ি খেয়েছো সেটা আমরা কোথা থেকে পাই? হ্যাঁ, কি বলছো? গাছ থেকে পাই। বাহ, খুব সুন্দর। আচ্ছা বলো তো, এই খাবার ছাড়াও গাছ থেকে আমরা আর কি পাই? কি বলছো? হ্যাঁ, আমরা নাক দিয়ে কি নিচ্ছি দেখো তো। সবাই টানো তো নাক দিকে। হ্যাঁ, নাক দিয়ে আমরা কি করছি? প্রশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস ত্যাগ করছি, তাই না? হ্যাঁ, তাহলে গাছ আমাদের অক্সিজেন দেয়, তাই না? হ্যাঁ, এছাড়াও গাছও কিন্তু, তোমরা যেমন খাবার তৈরি করো, গাছও কিন্তু খাবার তৈরি করো, জানো তো? হ্যাঁ, গাছের সবুজ পাতা, পাতার রং কি? গাছের পাতার রং হচ্ছে সবুজ। গাছের সবুজ পাতায় হচ্ছে গাছ খাবার তৈরি করে। আচ্ছা, এরকম অনেক গাছ আছে। কোনো কোনো গাছ দেখবে কাষ্ঠল অর্থাৎ কাঠ থাকে, গুঁড়ি থাকে। আবার কোনো কোনো গাছ দেখবে সরু সবুজ কাণ্ড থাকে। আবার কোনো কোনো গাছ দেখবে লতিয়ে লতিয়ে চলে, দেখবে। তাই দেখেছো? হ্যাঁ, আচ্ছা বলো তো, এমন একটা গাছের নাম বলো তো যার কাণ্ডটা খুব মোটা হয়। হ্যাঁ, কি বলছো? শাল গাছ। হ্যাঁ। আর একটা গাছ বলো তো যেটা দিয়ে ঝুড়ি নামে। কি বলছো? হ্যাঁ, তোমাদের ওখানে আছে ঝুড়ি নামে, কি বলো তো? বট গাছ। বাহ, খুব সুন্দর। এই বট গাছ থেকে ঝুড়ি নামে, জানো তো? হ্যাঁ, এই আফ্রিকার, দেখো আমি তোমরা বইটা বের করো। হ্যাঁ, পেজ নাম্বার 17, তোমরা সবাই বইটা আঙ্গুল দাও, দেখো। ঝুড়ি নামে মাটিতে। ঝুড়িটা কোথায় নেমেছে? এই বট গাছটার ছবি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই বট গাছে দেখো ঝুড়িগুলো কোন দিকে নেমেছে? নিচের দিকে নেমেছে, তাই না? হ্যাঁ, ঝুড়ি নামে মাটিতে। দেখো সবাই, তারপর কি লেখা আছে? আফ্রিকা জুড়ে জঙ্গল। কোথায় জুড়ে জঙ্গল? আফ্রিকা জুড়ে। আচ্ছা দেখো তো, আফ্রিকা বানানটার দিকে সবাই লক্ষ্য করো তো। কি বানান লেখা আছে? ফয়ের ফলা হস্যই কয়াকার, আফ্রিকা জুড়ে জঙ্গল। দেখো তো, ফয়ের ফলা রশ্মি আর আয়ের মধ্যে কি পার্থক্য আছে? হ্যাঁ, হচ্ছে একটা স্বরবর্ণ। আর ফয়ের রফলা এটা কি বর্ণ? এটা হচ্ছে যুক্ত বর্ণ। ফয়ের সঙ্গে কি যুক্ত আছে? ফয়ের সঙ্গে র যুক্ত আছে। তাহলে ফ যুক্ত র সমান ফয়ের রফলা। আফ্রিকা জুড়ে জঙ্গল। এখানের মধ্যে দেখো তো, এখানের মধ্যে কোনটা আলাদা লাগছে দেখো তো। বর্গীয় দেখো একা একা আছে, আর লও একা একা আছে। আর দেখো তো, উময় গয়ে কি আছে? পরস্পর যুক্ত অবস্থায় আছে। তাহলে জঙ্গলে, এটা উময় গয়েকে ভাঙলে আমরা কি পাবো? উ যুক্ত গ সমান উময় গয়ে। তাহলে আফ্রিকা জুড়ে জঙ্গল। সেখানে কি জঙ্গলে কি থাকে? জঙ্গলে অনেক গাছ থাকে, অনেক পশু পাখি থাকে, তাই না? হ্যাঁ, এখানে সব কি আছে? প্রকাণ্ড সব গাছ। প্রকাণ্ড মানে কি? প্রকাণ্ড মানে অনেক বড় বড় গাছ। আচ্ছা, এই পয়ের রফলাটাকে আমরা ভাঙলে কি পাবো? প যুক্ত র সমান পয়ের রফলা, প্রকাণ্ড সব গাছ। এদের দৃপ্ত শিকড় মাটির গভীরে। এদের শেকড়গুলো, গাছের শেকড় কোথায় থাকে? গাছের শেকড় মাটির অনেক গভীরে থাকে। কেন বলো তো? গাছ কি করে? গাছ মাটির নিচ থেকে খাবার শোষণ করে। তাই কি করে? তাই গাছের শেকড়গুলো অনেক গভীরে। প্লাবনও একে নাড়াতে পারে না। প্লাবন মানে কি? ঝড়। ঝড়ও কিন্তু একে নাড়াতে পারে না। গাছের শেকড়গুলো মাটিতে থাকলে কি হয়? গাছটা কিন্তু ভেঙে পড়বে না। গাছটাকে মাটিটা কি করে? শক্তভাবে ধরে রাখে। তারপরে কি বলেছে? ফ্যাকাশে আকাশে পাখির মেলা। ফ্যাকাশে অর্থাৎ কি? অর্থাৎ ফ্যাকাশে অর্থাৎ হালকা। আকাশে কি হচ্ছে? আকাশে পাখির মেলা। আর এছাড়াও আমরা কি করি? আমাদের বসবাসে কি করে? আমরা গাছ আমাদের হাওয়া দেয়, গাছ আমাদের ছায়া দেয়। এছাড়াও কিন্তু বিভিন্ন রকমের প্রাণী অর্থাৎ পাখি, পশু, এদেরও কিন্তু গাছে, এরাও কিন্তু গাছে বসবাস করে। গাছের উপর নির্ভর করে বেঁচে থাকে, গাছের ফলমূল খেয়ে বেঁচে থাকে, তাই না? আচ্ছা দেখো তো, তোমাদের এখানে কতগুলো আমি বর্ণ দিচ্ছি, এগুলোকে তোমরা সবাই ভাঙো তো। পয়ে তয়ে, পয়ে তটাকে ভাঙলে কি হবে? প যুক্ত ত। বা খুব সুন্দর। আচ্ছা দেখো তো, পয়ে লয়ে, পয়ে লয়েটাকে ভাঙলে কি হবে? প যুক্ত ল। বা খুব সুন্দর। আচ্ছা দেখো তো, একটা ছক দেখতে পাচ্ছ? এই ছকটা থেকে তোমরা কতগুলো শব্দ শব্দ লিখো তো। হ্যাঁ, কি বলছো? আফ্রিকা। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আর একটা শব্দ লিখো তো। দেখো, ফয়ে জফলা আকার দন্তন্য কি হয়? হ্যাঁ, যেটা আমরা
কি করি, গরমকালে চালাই, তাই না? বাহ, খুব সুন্দর। এরকমই কতগুলো তোমরা, হ্যাঁ, ফ্যান মানে কি, ফ্যান মানে পাখা। এরকমই কতগুলো তোমরা যেগুলো যুক্ত বর্ণ আছে সেগুলোকে তোমরা ভেঙে নিয়ে আসবে, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেককে দেখবো। এটাই। ঠিক আছে, ক্লাস ওয়ানের জন্য যথেষ্ট, ক্লাস স্যার ওয়ানের কি জন্য করে যথেষ্ট। স্যার এগুলো কি করে পড়াতে হয় এরকম ভাবে? হ্যাঁ, মানে মানে মেইন ব্যাপারটা হচ্ছে কি বলতো, ক্লাস ওয়ানের ক্ষেত্রে না মানে আরেকটু ডিটেলে হয়। মানে কিরকম ডিটেলে হয়, যে ধরুন কাউকে পড়তে দিলেন, মানে ক্লাস ওয়ানের ক্ষেত্রে দেখা হয় কি বাচ্চারা, যে আপনি যেরকম ভাবে মুখে বলে গেলেন না, ওরা এই ওয়ার্ড গুলো বলতে পারছে কিনা, 1 2 এর ক্ষেত্রে বুঝতে হ্যাঁ স্যার, পারলাম। ওরা বাংলা বলতে মানে পারছে না কিনা ওদের বা মানে হ্যাঁ ওদেরকে ওদেরকে দিয়ে পড়ানো, মানে এফ এল এন টা না ক্লাস 1 2 3 পর্যন্ত ওরা ঠিকঠাক পাচ্ছে কিনা। নিপুণ ভারতের প্রজেক্টের ক্ষেত্রে, নিপুণ ভারত যে হুম প্রজেক্টটা আছে না, সেই প্রজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা দেখা হয়, যে ক্লাস 3 হুম পর্যন্ত বাচ্চারা নিজেরা লিখতে পড়তে পারছে কিনা আর অঙ্কটা করতে পারছে কিনা, ব্যাস এইটুকুই। সেটাই। ঠিক আর আছে। এই যুক্ত বর্ণ দ্বিতীয় শ্রেণী থেকে তাদের যুক্ত বর্ণের ধারণা দেওয়া হচ্ছে, মানে হ্যাঁ 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 প্রতিটা। হ্যাঁ, সেটা তো দিলেনি আপনি। হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। আচ্ছা ম্যাডাম বলেন তো, পৃথিবীর বৃহত্তম মহাদেশ এর নাম। পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া। আর ক্ষুদ্রতম? ওশিয়ানিয়া। ওশেনিয়া না অস্ট্রেলিয়া? স্যার ওশেনিয়া ওশিয়ানিয়া তো অস্ট্রেলিয়ার মধ্যে। অস্ট্রেলিয়ার মধ্যে থাকে। ওশিয়ানিয়া তো হ্যাঁ না আমি অস্ট্রেলিয়ার মধ্যেই থাকে, মানে হ্যাঁ অস্ট্রেলিয়া হবে। মানে ওশেনিয়া যদি বলি না তাহলে একটু পুরনো পুরনো হয়ে গেল, আমি যদি অস্ট্রেলিয়া বলি তাহলে একটু নতুন নতুন হলো। ওশেনিয়াটাও যে ভুল তা না, মানে যদি বলেন যে ওशिয়ানিয়ার থেকে যদি অস্ট্রেলিয়া বলেন তাহলে একটু ভালো হবে। মানে ওशिয়ানিয়া একটু পুরনো দিকে, মানে গন্ডোয়ানা ওই দিকটায় চলে গেল, বুঝলেন তো। হ্যাঁ। আচ্ছা, মহাসাগরের নাম, মহাসাগর, বৃহত্তম মহাসাগর। বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। গভীরতম? গভীরতম প্রশান্ত মহাসাগর। প্রশান্ত আচ্ছা, মহাসাগরের মাঝখানে। বৃহত্তম মরুভূমি? বৃহত্তম মরুভূমি হচ্ছে স্যার সাহারা মরুভূমি। আচ্ছা, বৃহত্তম পর্বত? বৃহত্তম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। আচ্ছা, দীর্ঘতম পর্বত? দীর্ঘতম পর্বত হচ্ছে আন্দিজ পর্বতমালা। আচ্ছা, উচ্চতম পর্বতমালা? উচ্চতম পর্বত হচ্ছে মাউন্ট এভারেস্ট। পর্বতমালা জিজ্ঞেস করেছি। সরি, উচ্চতম পর্বতমালা হচ্ছে হিমালয়। হ্যাঁ, উচ্চতম মালভূমি, বৃহত্তম মালভূমি? পামির মালভূমি। আচ্ছা, বৃহত্তম দ্বীপ? বৃহত্তম দ্বীপ হচ্ছে সরি, না, বৃহত্তম দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জ। না না, পৃথিবীর মধ্যে জিজ্ঞেস করেছি। পৃথিবীর মধ্যে বৃহত্তম দ্বীপ হচ্ছে, গ্রিনল্যান্ড। হ্যাঁ, গ্রিনল্যান্ড, সরি স্যার। আর শুষ্কতম স্থান পৃথিবীর মধ্যে? আটাকামা। চিলির আচ্ছা, আটাকামা। হ্যাঁ, বৃহত্তম উপদ্বীপ? বৃহত্তম উপদ্বীপ স্যার এই মুহূর্তে স্যার জানা নেই। আচ্ছা, আরবীয় উপদ্বীপ, আরবীয় উপদ্বীপ, কি স্যার? আরবীয় উপদ্বীপ। আরবীয় উপদ্বীপ। হ্যাঁ, আর বৃহত্তম বদ্বীপ? গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ। বৃহত্তম বদ্বীপ সুন্দরবন বদ্বীপ। হ্যাঁ, সুন্দরবন বদ্বীপ। আচ্ছা, বৃহত্তম সাগর? বৃহত্তম সাগর, উম, ওই তো মহাসাগর ওগুলো স্যার। বৃহত্তম সাগর হচ্ছে দক্ষিণ চীন। বৃহত্তম দক্ষিণ, উপসাগর? স্যার জানা নেই স্যার। আচ্ছা, বৃহত্তম উপসাগর হচ্ছে মেক্সিকো উপসাগর। হ্যাঁ, মেক্সিকো উপসাগর, হ্যাঁ স্যার পড়েছি। আচ্ছা, দীর্ঘতম নদী পৃথিবীর মধ্যে? পৃথিবীর মধ্যে দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। এই আর নদী। আচ্ছা, আর বৃহত্তম জলপ্রপাত? বৃহত্তম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। বৃহত্তম জলপ্রপাত তো গুয়ারিয়া, গুয়ারিসা ব্রাজিল। বৃহত্তম জলপ্রপাত হচ্ছে গুয়ারিসা। আর ওড়িশা।
আর তাহলে উচ্চতম জলপ্রপাত যদি বলি? অ্যাঞ্জেল জলপ্রপাত। আচ্ছা, আয়তনের দিক থেকে বৃহত্তম দেশ? আয়তনের দিক থেকে রাশিয়া। রাশিয়া। আর দ্বিতীয় বৃহত্তম যদি বলি? উম, চীন। কানাডা। চীন হচ্ছে তৃতীয়। আর ভারত তাহলে কততম হবে আয়তনের দিক থেকে? সপ্তম। হ্যাঁ। আর জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বৃহত্তম? চীন। আচ্ছা, এখন মনে হয় ভারত হয়ে গেছে নাকি? না, এখনো ভারত হয়নি মনে হয়। ও, হয়নি, এখনো চীনই আছে। আচ্ছা, আপনি আমাকে লাস্ট কোশ্চেন আপনার, সেটা হচ্ছে সাগর আর সমুদ্রের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেন, ব্যাস। সাগর আর সমুদ্র, সাগর মানেই তো সমুদ্র নাকি? না, সাগর মানে সমুদ্র না। সাগর মানেই তো সমুদ্র স্যার। উহুম, সাগর আর সমুদ্র আলাদা, একদম নদ আর নদী এক জিনিস। না না, নদ আর নদী তাহলে আলাদা স্যার। তাহলে তাহলে আমি একটাই বলতাম, তাহলে সাগরই বলতাম, তাহলে সমুদ্র কেন বলছি? স্যার জানা নেই স্যার। আচ্ছা, ধরেন, দেখবেন যে বলে সমুদ্র সৈকত হচ্ছে দীঘা, যদি এরকম বলি সমুদ্র হ্যাঁ হ্যাঁ সৈকত হচ্ছে দীঘা, কিন্তু যদি হ্যাঁ ওটা কোন সাগর বলি, তাহলে কিন্তু সাগরটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন, সমুদ্র আপনারা যখন সৈকত। ঘুরতে যান, কেউ যখন ঘুরতে যান বলে, মানে সমুদ্র সৈকত দীঘায় যাচ্ছি, কেউ বলে না হুম। সাগরে যাচ্ছি, ঠিক আছে? না, এই এটা সমুদ্র। পার্থক্যটা এটাই। হ্যাঁ, ঠিক আছে। সমুদ্র সৈকত দীঘা। আর কি হ্যাঁ, বললেন, সাগর? সাগর আলাদা মানে কি, ওটা একটা নাম? আর যে সাগরটা দেখতে যাচ্ছি, আপনি বলেন না যে আপনি যখন দীঘায় যাচ্ছেন তাহলে কোন সাগরটা দেখছেন, যেমন বঙ্গোপসাগর, ও, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত আবার মহাসাগর, হ্যাঁ আটলান্টিক, আটলান্টিক আবার মহাসাগর, এরকম। হ্যাঁ। ঠিক আছে, ও, পার্থক্যটা। আচ্ছা, তাহলে নদ আর নদীর মধ্যে পার্থক্য বলেন। হ্যাঁ স্যার, নদ হচ্ছে স্যার, নদ হচ্ছে পুংলিঙ্গবাচক শব্দ, আর নদী হচ্ছে স্ত্রীলিঙ্গবাচক শব্দ। আর নদের হচ্ছে কোনো শাখা নদী নেই, আর নদীর হচ্ছে স্যার শাখা নদী আছে। এই তো, পার্থক্য তো এই হয়ে গেল।